ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি পরম করুণাময়, পরম দয়ালু, বিচার দিবসের মালিক। আমরা তারই প্রশংসা করি, তার কাছে এই সাহায্য সহযোগিতা কামনা করি। প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। যারা ভালো কাজ করে, সৎকর্ম করে, তাদেরকে তিনি ভালোবাসেন। যারা অসৎকর্ম করে, অন্যায় পাপে জড়িত হয়, তিনি তাদের জন্য তার ক্ষমার দ্বারকে উন্মুক্ত রাখেন। ফলে যে সমস্ত বান্দারা দিনের বেলায় অন্যায় অপরাধ করে, রাতের বেলায় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাত প্রসারিত করেন, যাতে এই বান্দা রাতের বেলায় তার ভুল বুঝতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে তিনি তাকে ক্ষমা করবেন। যেসব বান্দারা রাতের বেলায় অপরাধ করে অতঃপর সকাল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকালেও এই বান্দার প্রতি তার ক্ষমার হাত প্রসারিত রাখেন, অন্যায় উপলব্ধি করতে পেরে, যাতে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আর তিনি তাকে ক্ষমা করবেন। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি তার বান্দাদেরকে পৃথিবীর সকল সৃষ্টি, অন্য সৃষ্টির প্রতি যে মহব্বত রাখে তার চেয়ে বহুগুণ মহব্বত তিনি করেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই প্রশংসা করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রয়োজন পূরণের জন্য সবকিছু উপকরণ আমাদের উপলব্ধ করেছেন, আমাদের অধীন করে দিয়েছেন। এতটা সত্ত্বেও আমরা অপরাধ করলে, আমরা পাপ করলে তিনি সরাসরি আমাদেরকে শাস্তি দেন না, তিনি আমাদেরকে সুযোগ দেন যাতে আমরা তার কাছে ক্ষমা চাই, ফলে তিনি আমাদেরকে ক্ষমা করবেন। একজন মানুষ তার প্রিয় বস্তু হারানোর পর সে যতটা ব্যথিত হয়, আর অবলম্বন থাকে না, নিজের ধ্বংস অনিবার্য এরকম অবস্থায় পতিত হয়, তখন সেই ব্যক্তি হঠাৎ করে তার এই হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেলে যতটা খুশি হয়, একজন অপরাধী বান্দা অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তওবা করলে তিনি তার চেয়েও বেশি খুশি হন। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই পৃথিবীবাসীকে উত্তম নৈতিকতা শিখিয়েছেন, এই পৃথিবীবাসীকে ন্যায় ইনসাফ শিখিয়েছেন, এই পৃথিবীতে সাম্য ভ্রাতৃত্ব এর মূলনীতি বীজ তিনি বপন করে গিয়েছেন। তিনি তার উম্মতের প্রতি অত্যন্ত দরদি ছিলেন, কল্যাণকামী ছিলেন। সেই জন্যই তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই উম্মতের কথাই চিন্তা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন যেই মহান লক্ষ্যে, যেই মহান দায়িত্ব দিয়ে তিনি তার সেই দায়িত্ব পূর্ণ করেছেন, তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সময়ে উঠিয়ে নিয়েছেন যখন এই লক্ষ্য পরিপূর্ণ হয়েছে এবং তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর অর্পিত আমানতকে যথাযথভাবে আদায় করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগণ, এই মসজিদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী বৃন্দ, আমি গত সপ্তাহ থেকে আপনাদের সামনে কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ সম্পর্কিত বিশ্ববিখ্যাত
একটি কিতাব, যা এই বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের অন্যতম আল্লামা শামসুদ্দিন আল-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি লিপিবদ্ধ করেছেন। এই কিতাব থেকে প্রথম দার্স উপস্থাপন করেছিলাম। আমি আজকে উক্ত দার্সের ধারাবাহিকতায় দ্বিতীয় দার্স আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা জেনেছি যে বান্দারা অন্যায় করে এবং অন্যায়গুলোর মধ্যে এগুলোর তারতম্যও রয়েছে, ছোট বড় অপরাধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় প্রকার অপরাধী ক্ষমা করেন। বিশেষ করে যে সমস্ত অপরাধ বা পাপ ছোট ছোট, এগুলো অন্যান্য ভালো ইবাদতের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। কিন্তু এর বিপরীতে যে সমস্ত বড় পাপ রয়েছে, অন্যায় রয়েছে, এগুলো আল্লাহ চাইলে যে কাউকে ক্ষমা করতে পারেন, আবার ক্ষমা নাও করতে পারেন। কিন্তু আমি নিশ্চিত নই, আপনি নিশ্চিত নন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কাজে এমত অবস্থায় আমাদেরকে সেই পাপগুলো থেকে বিরত থাকতে হবে। শয়তানের প্ররোচনায় পতিত হয়ে এ জাতীয় কোনো পাপে লিপ্ত হলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। মনে রাখবেন, তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে ক্ষমা করেন, এমনকি শিরকের গুনাহও তিনি ক্ষমা করেন। আমরা বান্দারা যেন ছোট বড় কোনো অপরাধে লিপ্ত না হই, এটা যেমন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, সতর্ক করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। ছোট ছোট অপরাধ বা পাপ এগুলো স্বেচ্ছায় যেন না করি। তো জানলাম সৎকর্মের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। আর এই জন্যই আমি যদি এই ধরনের অপরাধে লিপ্ত থাকি, তাহলে এটা অবশ্যই আপনার জন্য বড় বিপদ সংকেত হতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় যে মানুষটি ছিলেন, নিজের স্ত্রী, নারীদের মধ্যে নিজের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে উদ্দেশ্য করে বলছেন। আমি আবারও বলছি আপনাদের তথ্যটা জানার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই পৃথিবীতে পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর তার স্ত্রীদের মধ্যে এবং এক কথায় নারী জাতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যখন তিনি জীবিত ছিলেন। তার মৃত্যুর পরে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সবচেয়ে বেশি সম্মান এবং ভালোবাসতেন। এজন্য এই কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয়তম স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তুমি কোনো ভালো কাজকেই তুচ্ছ জ্ঞান করো না। ঠিক অনুরূপভাবে তিনি বলছেন, হে আয়েশা, তুমি কোনো ছোট পাপকেই, ইয়াকে ওয়া মুহাক্কিরাতিল আ'মাল, হে আয়েশা, তুমি ছোট ছোট পাপ এগুলোকে ভয় করে চলো, বর্জন করে চলো। ফা ইন্না লিল্লাহি ক্বালিবা, কেননা আল্লাহর পক্ষ থেকে এটার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ফা ইন্না মিনাল্লাহি ক্বালিবা, এভাবে আছে যে আল্লাহর পক্ষ থেকে এর জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তাহলে এই যে দুইটা হাদিস, এক জায়গায় বললেন সৎ কাজ, ভালো কাজ যত ছোটই হোক এটাকে তুচ্ছ জ্ঞান করো না। আরেক জায়গায় তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, লা, যে তুমি ইয়াকে ওয়া মুহাক্কিরাতিজ যুনুব ওয়া মুহাক্কিরাতিল আ'মাল, তুমি ছোট ছোট পাপ, ছোট ছোট কর্ম যেগুলো অন্যায়, এগুলো থেকে বিরত থাকো, সতর্ক থাকো, কারণ এগুলোর ব্যাপারেও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন। অতএব সব আমলের মাধ্যমে ছোট ছোট অপরাধ মাফ হয়ে যায়,
এই জন্য আমরা ছোট অপরাধ করে যাব, এগুলো কোনো বিচক্ষণ মুমিনের কাজ নয়। এবং এর প্রেক্ষিতে মুহাদ্দিসিনগণ এবং ফুকাহে কেরামদের মধ্যে অনেকেই বলেছেন, যখন ছোট ছোট অপরাধ একসাথে জমা হয় এবং বান্দা এর উপর অবিচল থাকে, করতেই থাকে এই জাতীয় অপরাধ, তখন সেটা আর ছোট থাকে না। লা সগীরাতা মা ইসরারিন, মানে নিয়মিত ছোট অপরাধ করতে করতে সেটা আর ছোট থাকে না। ওয়ালা কাবীরাতা মা তাওবাতিন, আর তওবা করলে কবিরা গুনাহ আর কবিরা গুনাহ হিসেবেও থাকে না। মানে তওবা করার মাধ্যমে কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, আর ছোট অপরাধ এটা বান্দা যখন লিপ্ত থাকে এবং এটাতে অভ্যস্ত হয়ে যায়, সেটা আর ছোট থাকে না, ওটা কবিরা গুনাহে রূপান্তর হয়ে যায়। অতএব আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি আবারও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেমন ছোট ছোট ভালো কাজে উদ্বুদ্ধ করেছেন, তিনি বলছেন যে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তুমি কোন ভালো কাজকেই তুচ্ছ জ্ঞান করো না। তিনি আবার বলছেন ইয়াকে ওয়া মুহাক্কিরাতিয যুনুব, তুমি সাবধান থাকো ছোট ছোট অপরাধ থেকে, পাপ থেকে, কেননা এইগুলোর ব্যাপারেও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সম্মানিত, কবিরা গুনাহ সম্পর্কে আমরা গত সপ্তাহে যে বিষয়গুলো জেনেছি, একেবারে সংক্ষিপ্ত ভাবে আমি একটু রিভিউ করব। এখানে অনেকেই নতুন এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আলোচনার চুম্বক অংশ আপনাদের সামনে উপস্থাপন করব। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ সম্পর্কে লেখক ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আন্না মানিরতাকাবা হুবান মিন হাযিহিল ইযাম, যে ব্যক্তি এই জাতীয় বড় বড় অন্যায়ে জড়িত হয়, অন্যায় করে, মিম্মা ফিহি হাদ্দুন ফিদ দুনিয়া, এগুলোর ব্যাপারে দুনিয়াতে হদ আছে, শাস্তি আছে, আও জাআ ফিহি ওয়াঈদুন ফিল আখিরাহ, অথবা সেগুলোর ব্যাপারে পরকালে শাস্তির হুমকি দেওয়া হয়েছে, আও লুইনা ফাইলুহু আলা লিসানি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে সমস্ত কর্মের কারণে ওই ব্যক্তিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে লানত করেছেন, ফাইন্নাহু কাবীরা লা বুদ, এগুলোই হচ্ছে কবিরা গুনাহ। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো যে যে সমস্ত কর্মের প্রতিফল হিসেবে দুনিয়াতে হদ ঘোষণা করা হয়েছে, যেমন চুরি করলে হাত কাটা, জেনা করলে রজম মারা ইত্যাদি, এরকম অপরাধ দুনিয়াতেই এগুলোর হদ ঘোষণা করা হয়েছে। অনুরূপভাবে পরকালে যে সমস্ত অপরাধের কারণে শাস্তির হুমকি দেওয়া হয়েছে, জাহান্নামের হুমকি দেওয়া হয়েছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হবেন বলে বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেনই না, এরকম কথাও বলেছেন, যে সমস্ত অপরাধের প্রেক্ষিতে এগুলোকেই কবিরা গুনাহ বলা হয়। কবিরা গুনাহের বাবেত বা সূত্র আমরা কিভাবে চিনব, তা এই যে সংজ্ঞা উল্লেখ করা হলো, এই সংজ্ঞার ভিত্তিতে আলেমগণ উল্লেখ করেছেন। আলেমগণ এই সংজ্ঞার ভিত্তিতেই উল্লেখ করেছেন। তারা বলছেন আন্না কুল্লা যামবিন ওয়ারাদা ফীহি হাদ্দুন ফিদ দুনিয়া, আমরা কবিরা গুনাহ চিনব কিভাবে? এর সূত্র হিসেবে বলছেন যে প্রত্যেক পাপ, অন্যায় যেগুলোর ব্যাপারে দুনিয়াতে শাস্তি ঘোষণা করা হয়েছে, অথবা পরকালে আযাব, ক্রোধ, এই জাতীয় শাস্তি হুমকি দেওয়া হয়েছে, অথবা আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআনে, অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে লানতের কথা বলা হয়েছে, এই জাতীয় অপরাধগুলোই হচ্ছে বড় অপরাধ, কবিরা গুনাহ। অতএব আমাদেরকে এর প্রেক্ষিতে জানা উচিত যে কবিরা গুনাহগুলো কি কি। যখন আমরা জানতে পারবো, তখন আমরা এগুলো থেকে সতর্ক থাকতে পারবো, আমাদের জন্য সেটা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে যারা এই কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারে, এগুলোকে ঘৃণা করে বর্জন করে চলে, তাদের সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন, এটা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু
নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা বা বড় বড় বিষয়গুলো থেকে বিরত থাকো, যেগুলো থেকে তোমাদেরকে সতর্ক করা হয়েছে, নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের অন্যান্য গুনাহ ক্ষমা করে দিব। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত জুড়ে দিয়েছেন। যদি কবিরা গুনাহ থেকে আমরা বিরত থাকি, তাহলে সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন এবং বিনিময়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, কাজে আমাদের জানা উচিত, আমাদের খোঁজ নেওয়া উচিত, আমাদের গণনা করা উচিত কবিরা গুনাহ কোনগুলো, কি কি। এটা লেখক বলছেন, ফাতাআইয়ানা আলাইনা আল-বাহসু আনিল কাবাইরি মা হি। কাজে আমাদের জন্য এটা নির্দিষ্ট হয়ে গেল যে কবিরা গুনাহগুলো কি কি, সেগুলো সম্পর্কে বাহস করা, সার্চ দেওয়া, খোঁজা, জানার চেষ্টা করা, এটা আমাদের জন্য জরুরি, যাতে করে আমরা এবং মুসলমানগণ সেগুলো থেকে বিরত থাকতে পারে। তিনি বলছেন, আমরা দেখেছি যে আলেমদের মত এক্ষেত্রে দুই রকমের। একদল আলেম বলেছেন কবিরা গুনাহ হচ্ছে সাতটি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক, আমল বিধ্বংসী বিষয় থেকে সতর্ক থাকো, বিরত থাকো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটা উল্লেখ করলেন। এই হাদিসের প্রেক্ষিতে কেউ কেউ বলেছেন সাত। আমরা আবারও দেখেছি যে অন্যান্য আলেম তারা বলেছেন সাতটাই সীমাবদ্ধ নয়। অন্যান্য দলিলের ভিত্তিতে বোঝা যায় যে কবিরা গুনাহ সাতটাই সীমাবদ্ধ নয়, বরং এর চেয়েও বেশি সংখ্যায়। এই ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে হিয়া ইলা সাবঈনা আকরাব মিনহা ইলা সাব'। এই কবিরা গুনাহগুলো সাতটার চেয়ে ৭০টার কাছাকাছি, সাতটার চেয়ে ৭০টার কাছাকাছি, প্রায় ৭০টা। তিনি যা বলেছেন সত্যই বলেছেন। লেখক বলছেন, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথাটা সত্য। কারণ আমরা দেখেছি বিভিন্ন হাদিসের প্রেক্ষিতে যে কবিরা গুনাহ আরো অনেক বেশি, এবং কোরআন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ থেকে সতর্ক করেছেন, শাস্তি ঘোষণা করেছেন, সেগুলো খুঁজে আমরা দেখেছি এগুলো ৭০টার কাছাকাছি। ফলে কবিরা গুনাহ সাতটি সীমাবদ্ধ নয়। আপনারা এগুলো জেনে রাখবেন, কবিরা গুনাহ সাতটিতে সীমাবদ্ধ নয়, ন্যূনতম ৭০টি, কেউ কেউ এর চেয়েও বেশি সংখ্যা উল্লেখ করেছেন, এর চেয়েও বেশি সংখ্যা উল্লেখ করেছেন। সম্মানিত, এখানে আরো উল্লেখ্য যে এই কবিরা গুনাহ এগুলো সবই একরকম না, একই স্তরের না, বরং কবিরা গুনাহগুলোর মধ্যে তারতম্য রয়েছে। কিছু কিছু কবিরা গুনাহ অধিক মারাত্মক অন্যগুলোর চেয়ে। এগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, যে আমরা গত সপ্তাহে শুনেছিলাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় মারাত্মক কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে অধিক মারাত্মক কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করব না, সংবাদ দিব না? তারপরে তিনি বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, উকুকুল ওয়ালিদাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, সোজা হয়ে বসে বলছেন, আলা ওয়া কাউলুস সু, জেনে রাখো, এবং মিথ্যা কথা বলা। মিথ্যা বলা এটাও মহা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইয়েরা, তারপরে আমাদের এর সাথে সম্পৃক্ত আরেকটা বিষয় জানা উচিত। সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, তার হুকুম কি? কবিরা গুনাহ যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেগুলো ধ্বংসাত্মক, ঈমান নষ্ট করে, আমলকে বরবাদ করে দেয়, তাহলে যদি কারো দ্বারা এরকম অপরাধ হয়ে যায়, কবিরা গুনাহ করে ফেলে, তাহলে তার হুকুম কি? এই ব্যাপারে এই উম্মতের মধ্যে দুইটা মত রয়েছে, বিশেষভাবে উল্লেখযোগ্য দুইটা মত রয়েছে। একটা মত হচ্ছে এই উম্মতের খাওয়ারেজ, যারা খারেজি, তাদের মত।
তারা বলে মুসলিম হয়ে কোনো বান্দা যদি কোনো পাপ করে, কবিরা গুনাহে লিপ্ত হয়, তাহলে এই দিন থেকে সে বেরিয়ে যাবে, সে কাফের হয়ে যাবে এবং পরকালে খালিদান মুখাল্লাদান ফিন নার, চিরস্থায়ী জাহান্নামী হবে। এই মতটি কোরআন এবং সুন্নাহের সাথে একেবারেই বেমানান, সাংঘর্ষিক। এরা মানুষকে নিরাশ করে, এরা মুমিন মুসলমানদেরকে হতাশ করে। এই মত যারা পোষণ করে এরা মুমিন মুসলিমদেরকে হতাশ করে, নিরাশ করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বিধান দিয়েছেন, তিনি তার বান্দাদের উপর যে দয়া এবং অনুগ্রহ করেন, এটা প্রমাণ করে যে এই মতটি মোটেও বিশুদ্ধ নয়। মানুষ মাত্রই ভুল করবে, মানুষের দ্বারা অপরাধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তোমরা সবাই ভুল করো, অন্যায় করে থাকো, পাপ করে থাকো, পাপকারীদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সে যে তওবা করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তারা তওবা করে। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে তাওয়াব, তওবা কবুলকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে গফুর, অত্যন্ত ক্ষমাশীল। তার নাম হচ্ছে আল গফফার, পরম ক্ষমাশীল। এই যে নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই নামগুলো প্রমাণ করে যে এই মত খারিজিরা যে মত দেয় দিল, এটা একেবারে ভুল, কোরআন সুন্নাহ সম্মত নয়। এই উম্মতের যারা সঠিক পথের উপর রয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের মত হচ্ছে যারা কবিরা গুনাহ করে এরা মুসলিম, কিন্তু এরা আসি, মানে পাপী, পাপী মুসলিম, এরা গুনাহগার। এরা যদি এই পাপ করে মারা যায় তাহলে আল্লাহর ইচ্ছাধীন অবস্থায় থাকবে। আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করবেন, অথবা তিনি চাইলে শাস্তিও দিতে পারেন। তবে এই বাপীরা যদি দুনিয়াতেই আল্লাহর কাছে তওবা করে, তাহলে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবা করে যারা পাপ করে, পাপ করার পর যারা তওবা করে, তারা তাদের মতো হয়ে যায় যাদের কোনো গুনাহই থাকে না। এটাই হচ্ছে বিশুদ্ধ মত, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মত। এর সপক্ষেই মহাগ্রন্থ আল কোরআনের বহু আয়াত প্রমাণ বহন করে, এর সপক্ষেই শত শত বরং হাজার হাজার হাদিস প্রমাণ বহন করে। আলহামদুলিল্লাহ, আমরা এই মতের অনুসারী। এই মতটি বান্দাদেরকে নিরাশা করে না, হতাশাগ্রস্ত করে না, বান্দাদেরকে আশা জাগায়। বান্দাদের অপরাধ হওয়ার পরে তারা যেন হতাশাগ্রস্ত না হয়, নিরাশ হয়ে না যায়, নিরাশ হয়ে সেই অপরাধেই লিপ্ত না থাকে, এই মত সেই দিকে। কাজেই অন্যায় করে ফেললে আমাদের আমার দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত রেখেছেন আমাদের। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব ইস্তিগফার, তওবা ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি সকল গুনাহগুলো থেকে পরিত্রাণ পেতে পারে, এমনকি শিরক থেকেও পরিত্রাণ পেতে পারে। আমরা গত সপ্তাহে প্রথম কবিরা গুনাহ সংক্ষিপ্ত আলোচনা শুনেছি। প্রথম যে কবিরা গুনাহ যার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি, সেটা হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীতে যত অপরাধ রয়েছে, সকল অপরাধকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর সাথে শিরক করার অপরাধকে যদি এক পাল্লায় রাখা হয়, শিরকের পাল্লাটাই সবচেয়ে ভারী হয়ে যাবে। শিরকের পাল্লাটাই সবচেয়ে ভারী, এত মারাত্মক। এই জন্য এই হাদিস আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ লাকীতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো দুনিয়া সমপরিমাণ অপরাধ নিয়ে, সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ, তারপরে তুমি আমার সাথে সাক্ষাৎ করো এমন অপরাধ নিয়ে যে অপরাধগুলোর মধ্যে শিরক নাই, সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ, আমার সাথে
সাথে সাক্ষাৎ হয়েছে মানে তোমার মৃত্যু হয়েছে, তুমি আমার সাথে শিরক করো নাই, শিরক করা মুক্ত অবস্থায় তোমার মৃত্যু হয়েছে, কিন্তু দুনিয়া সব অপরাধ করে দুনিয়া সম্মুখ গুনাহ নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলছেন আমি তোমার সামনে তোমার সাথে সাক্ষাৎ করব ওই পরিমাণ ক্ষমা নেই। সুবহানাল্লাহ। দুনিয়া পরিমাণ অপরাধ করে পাপ করে আপনি যদি আল্লাহর সাথে শিরক না থাকে, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে আমি তোমার কাছে সাক্ষাৎ করব ওই পরিমাণ ক্ষমা নিয়ে। আল্লাহু আকবার। তাহলে এ থেকে সহজেই অনুমেয় শিরক কত বড় অপরাধ। আল্লাহ তাআলা কেবল এই একটা অপরাধের ব্যাপারে বলছেন যে তিনি এটা ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা। শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, তারপরেও আপনি আল্লাহর সাথে সম্পর্ক নির্ধারণ করেন, আল্লাহর ইবাদত করেন, পাশাপাশি অন্য কারো ইবাদত করেন। অনেকে পাথরের পূজা করে, বড় বড় পাহাড়ের পূজা করে, মানুষের পূজা করে। আপনি শুনে আসছেন মানুষে মানুষের পূজা করে, এই দৃশ্য তো আমরা দেখছি। কিভাবে মানুষের কবরে গিয়ে সেজদা দেয়, কবরে গিয়ে পরীক্ষায় পাশ করার জন্য দোয়া করে, বিপদ থেকে উদ্ধার চেয়ে চিঠি লিখে, আমরা তো এগুলো বেশি দেখছি। তো কোনো মানুষের কাছে গিয়ে ইবাদত করা অথবা চন্দ্র সূর্য নবী, পীর ইত্যাদি এগুলোর ইবাদত করা, এগুলো সব এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, তারপরেও আপনি আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর সাথে অন্যদেরকে আপনি ইবাদত করেন, তাদেরকে ডাকেন এবং মুক্তির জন্য চান, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধটাকে ক্ষমা করবেন না বলে মর্মে ঘোষণা দিয়েছেন। শিরক হচ্ছে পৃথিবীতে যত জুলুম আছে, অত্যাচার আছে, এগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক অত্যাচার। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে মহা জুলুম, শিরক হচ্ছে মহা জুলুম। অতএব আমরা সতর্ক হই, আমরা আমাদের জীবনে কোনোভাবেই যেন শিরকে লিপ্ত নই। আমল আপনি যতটুকু করছেন করছেন, অন্তত আপনার বদ আমলের মধ্যে, খারাপ আমলের মধ্যে যেন শিরক না থাকে, এই ব্যাপারে আপনি সর্বোচ্চ সতর্ক থাকেন। এই ব্যাপারে আপনি সর্বোচ্চ সতর্ক থাকেন। মনে রাখবেন, যে ব্যক্তি মারা গেল এবং মৃত্যু অবস্থায় শিরক করেছে, আগেই শিরক করেছে কিন্তু তা থেকে তওবা করেনি, মুশরিক অবস্থায় মারা গেল, তার পরিণতি জাহান্নাম ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, শিরক নামক এই মহা অপরাধ থেকে আমাদেরকে রক্ষা করুন। দ্বিতীয় কবিরা গুনাহ কতলুন নফস, মানুষ হত্যা করা। এবং মানুষ হত্যা করা একটা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, তার মানে মানুষকে ন্যায়সঙ্গতভাবেও হত্যা করা যায়, এটা বোঝা যায়। মানে মানুষ কিছু কিছু কর্মের কারণে সে হত্যার যোগ্য হয়, সে কতলের যোগ্য হয়, এটা শরীয়ত নির্ধারণ করেছে। যেমন সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু দামু মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। কোন মুসলিম যে এটা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তার রক্ত হালাল নয়, মানে তাকে হত্যা করা বৈধ নয়, ইল্লা বিইহদা সালাস, তবে তিনটি কারণে বৈধ হতে পারে। এগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে আন-নাফস, নফসের বিয়ে নফস, সে হত্যা করেছে, এই জন্য তাকে হত্যা করতে হবে। ওয়াসাইয়্যিব আয-যানি, বিবাহিত বিবাহিত ব্যভিচারী, নারী হোক পুরুষ হোক, বিবাহিত পুরুষ বা নারী অন্য পুরুষের সাথে অন্য নারীর সাথে ব্যভিচারীর, এইরকম বিবাহিত ব্যভিচারী নারী পুরুষ, তাকে হত্যা করতে হবে, অযত্নে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলতে হবে, এটা ইসলামের বিধান। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মারিকু মিনাদ-দীন আত-তারিকু লিল জামাআহ, দিন থেকে যে ব্যক্তি বের হয়ে যায়,
জামাতকে পরিত্যাগ করে মুসলিম মিল্লাত থেকে যে ব্যক্তি বের হয়ে যায়, অর্থাৎ যে মুরতাদ হয়, এই মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে আমরা জানলাম এখানে 3টা অপরাধে মানুষকে হত্যা করা যায়। এছাড়াও আরো বেশ কিছু অপরাধ রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এবং আরো কিছু অপরাধ আল্লাহর হাদিসের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় তাকে শেষে হত্যা করতে হবে। এই হত্যা করার বিষয়টি আমি আপনি যে কেউ করতে পারবো এমনটা নয়। কিছু ভাবে সূত্র রয়েছে, নীতিমালা রয়েছে, সেই নীতিমালার আলোকেই এটা কার্যকর করবে সরকার, প্রশাসন। আপনি আপনি নিজেকে হত্যা করবেন কাউকে, সে অন্যকে হত্যা করেছে এই জন্য, তাহলে বিশৃঙ্খলা কমবে না, বরং বিশৃঙ্খলা সমাজে আরো বাড়বে। অমুক ব্যক্তি মুরতাদ হয়ে গিয়েছে, সেই জন্যই আপনি দলবল নিয়ে গিয়ে তাকে মেরে ফেলবেন, এতে বিশৃঙ্খলা থামবে না, সমাজে ফিতনা ফাসাদ কমবে না, বরং আরো বাড়বে। এটা প্রশাসন করবে, প্রশাসন করবে। এরকম ভাবে ওই যে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী প্রক্রিয়া করে, এটা প্রশাসন করবে, সরকার করবে, কার্যকর করবে। যে কেউ এটা কাজ করতে গেলে সমাজে বিশৃঙ্খলা আরো বাড়বে, কমবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা, এটা পৃথিবীতে যত অপরাধ রয়েছে এগুলোর মধ্যে অন্যতম মহা গুরুতর অপরাধ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করবে, কোনো মুসলিমকে হত্যা করবে, তার প্রতিদান হচ্ছে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, সে জাহান্নামে চিরস্থায়ী হবে। ওয়াগযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবেন, ক্রোধান্বিত হন। ওয়ালাআনাহু, তার উপর লানত করেন, অভিশাপ করেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রাখেন। এভাবে সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে কবিরা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ওয়া কাতলুন নাফস, কোন নফস এখানে সবচেয়ে বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে হচ্ছে বড় গুনাহ। সেগুলোর মধ্যে রাসূল বলছেন আরো বড় গুনাহ হচ্ছে নফসকে হত্যা করা, মানুষ হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যে ব্যক্তি একটা নিরপরাধ আত্মাকে হত্যা করে সে সব মানুষকে হত্যা করে। সে যেন সব মানুষকে, মানব জাতিকে হত্যা করলো। একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা শাস্তি কত বিশাল হতে পারে, বিরাট হতে পারে, মারাত্মক হতে পারে। যার প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলছেন, তুমি একজন ব্যক্তিকে মারলে, হত্যা করলে, মানে সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করবে। এই জাতীয় কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের অপরাধ সংক্রান্ত হিসাব নিতে গিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবেন। হত্যাযজ্ঞের বিচার হবে আগে। অপরাধ তো কত রকমেরই, জেনা করেছে, ব্যভিচার করেছে, খুন খারাপি করেছে, আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে জবরদখল করেছে, আরো কত কি অপরাধ রয়েছে। এগুলোর বিচার আল্লাহ তাআলা করবেন। এগুলোর ক্ষেত্রে লিস্টে প্রথম থাকবে হত্যাকাণ্ডের বিচার। হত্যাকাণ্ডের বিচার যেমন সৎকর্মগুলোর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন লিস্টে রেখেছেন কোনটাকে? নামাজ, সালাত। সালাতকে লিস্টে প্রথমে রেখেছেন। সালাত একজন মুমিনের জন্য যত গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপ ভাবে অপরাধগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক অপরাধ হচ্ছে হত্যাযজ্ঞ করা, রক্তকে হালাল মনে করা। আল্লাহু আকবার। এগুলোর চিত্র যদি আমরা বর্ণনা করি অনেক সময় চলে যাবে। আজকে আমাদের সমাজে মানুষের রক্ত একেবারে পানির দামের চেয়েও সস্তা হয়ে গেছে। মানুষকে হত্যা, আমরা কিয়ামতের দিকেই অগ্রসর হচ্ছি। কিয়ামতের আগে মানুষ জানবে না, নিহত ব্যক্তি জানবে না কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আজ এরকম হচ্ছে সমাজে, সমাজে এরকমই হচ্ছে। জানে না কি কারণে তাকে হত্যা করা হলো, তার অপরাধ কি জানে না। সে নিহত হয়ে যায়, রাস্তায় বের হয়েছে, ঘরে থাকে, সে বুঝতে পারে না আজকে তাকে হত্যা করা, কেন হত্যা করা হচ্ছে, তার কি অপরাধ। এরকম হচ্ছে।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইরা, তৃতীয় কবিরা গুনাহ সেটা হচ্ছে as-সিহর, জাদু মন্ত্র করা। জাদু মন্ত্র করা এটা অন্যতম কবিরা গুনাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জাদু হচ্ছে অন্যতম নেককার জন্য নিকৃষ্ট কাজ। ঈমান আমলকে বিধ্বংস করে, ধ্বংস করে, এরকম একটা কাজ হচ্ছে জাদু। বরং এটা ব্যক্তিকে মুসলিম হওয়া থেকে, ইসলাম থেকে বের করে দেয়, ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। এমন একটা অপরাধ হচ্ছে সিহর, জাদু মন্ত্র। এটা জাদু করা, জাদু মন্ত্রে বিশ্বাস করা, উভয়টাই, জাদু করিয়ে নেওয়া, উভয়টাই এত মারাত্মক অপরাধ। যখন কোনো মানুষ এই জাদুবিদ্যা অর্জন করে এবং সেটাকে সমাজে প্রয়োগ করে কোনো কোনো মানুষের উপর, এবং এই ক্ষেত্রে শয়তানের আশ্রয় নেয়, জিনের আশ্রয় নেয়, দুষ্ট জিনের প্ররোচনায়, তার পরামর্শে সে কাজগুলো করে, তখন এটা সরাসরি কুফরির শামিল, সরাসরি এটা কুফরির শামিল। বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তা'লিমুস সিহরি ওয়া তা'আল্লুমুহু মুনকারুন আযীম। জাদুবিদ্যা শিক্ষা করা, শিক্ষা দেওয়া অন্যতম নেককারজনক কাজ। ওয়া মিনাশ শিরকিল আকবার, এবং এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, জাদু করা, জাদু শিক্ষা নেওয়া, জাদু শিক্ষা দেওয়া, এগুলো বড় শিরকের অন্তর্ভুক্ত। এমন শিরক যার দ্বারা ব্যক্তি মিল্লাত থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। তিনি বলছেন, লিআন্নাহু লা ইয়াতাওয়াসসালু ইলাইহি ইল্লা বিইবাদাতিল জিন। কারণ এই সিহর তথা জাদু এটা অর্জন করা যায় না, জাদু এটা বাস্তবায়ন করা যায় না শয়তান, জিন, জিনের সাহায্য ছাড়া। জিনের সাহায্য ছাড়া এটাকে কার্যকরী করতে পারে না। ফলে জিনের আশ্রয় নিয়ে, জিনের পরামর্শে, জিনের কাছে সহযোগিতা চেয়ে এই কাজগুলো করে, জাদু মন্ত্র এগুলো বাস্তবায়ন করে। ফলে জিন তাকে নানান রকমের প্ররোচনা দেয়, আল্লাহর সাথে শিরিক করতে উদ্বুদ্ধ করে, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করতে উদ্বুদ্ধ করে, অনেক হারাম কথা বলতে উদ্বুদ্ধ করে, কুফরি কালাম বলতে উদ্বুদ্ধ করে। তুমি যদি এটা করতে চাও তাহলে এটা মানতে হবে, না মানলে শয়তান সহযোগিতা করে না, জিন সহযোগিতা করে না। ওই ওই যে জাদু মন্ত্র, ওটাকে প্রভাব বিস্তারকারী হতে দেয় না শয়তানে। যার কারণে যারা জাদুকর তারা শয়তানের কথা, শয়তান বলতে এখানে দুষ্টু জিনের কথা বলছে, এই দুষ্টু জিনের কথা মানে, আনুগত্য করে, তার ইবাদত করে এবং তার কথা অনুপাতেই কাজগুলো করে। এই জন্য এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। এই সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ আলেম যিনি এখনো জীবিত রয়েছেন, শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ, তিনি বলছেন, আস-সিহরু আকবারুল কাবাইর বা'দা শিরক। জাদু হচ্ছে শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ। শিরকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে জাদু মন্ত্র। ওয়া হুয়া কুফরুন বিল্লাহি আযজা ওয়া জাল্লা। জাদু মন্ত্রের মাধ্যমে আল্লাহর সাথে কুফরি করা হয়, ফলে জাদুকর ব্যক্তি কাফের হয়ে যায়। ওয়া হুয়া কারিনুশ শিরক, আর কুফরি হচ্ছে শিরকের কাছাকাছি, জাদু হচ্ছে কারিনুশ শিরক, শিরকের কাছাকাছি সঙ্গী। ফাস-সাহিরু ওয়াল্লাযী ইউসাদ্দিকু বিস-সিহর কিলাহুমা সাওয়া। তিনি বলছেন, যে ব্যক্তি জাদুকর আর যে এটাকে সত্য বলে বিশ্বাস করে, জাদুকরকে, জাদু মন্ত্রকে বিশ্বাস করে, কিলাহুমা সাওয়া, এরা দুইজনই সমান। এইভাবে তারা আলেমগণ মূল্যায়ন করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটা কবিরা গুনাহ। কেন? লিআন্না সাহির লা বুদ্দা আন ইউকাফির। কেননা যে সাহের মানে জাদুকর, তাকে জাদুকর হতে হলে অবশ্যই কুফরি করতে হবে, তাকে অবশ্যই কুফরি কর্ম করতে হবে, কুফরি কালাম, কুফরি বাক্য উচ্চারণ করা, কুফরি কাজ করা, কুফরি বিশ্বাস করা।
তাই কাফের হতে হবে, নচেত জাদুকর হতে পারবে। ফলে এটা কুফরি কাজ এবং এটা সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহগুলোর অন্যতম। দলিল হিসেবে তিনি উল্লেখ করছেন মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহরা, কিন্তু শয়তানেরা কুফরি করেছে। কিভাবে কুফরি করেছে? আল্লাহ তাআলা বলেন ইউআল্লিমুনান নাস আস-সিহরা, এরা মানুষকে জাদু মন্ত্র শিক্ষা দেয়। জাদু মন্ত্র শিক্ষা দেওয়ার মাধ্যমে শয়তান কুফরি করেছে, তার মানে জাদু মন্ত্র হচ্ছে কুফরি কাজ। যারা এটা করে তারা কুফরি করে, তারা কাফের হয়। নাউযুবিল্লাহ। অতএব আমাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একটা শয়তান যে মালউন, লানত প্রাপ্ত, তার লক্ষ্যই থাকে এই জাদু মন্ত্র শিক্ষা দেওয়ার মাধ্যমে সমাজে এই প্রবণতাকে বিস্তার করার মাধ্যমে আল্লাহর সাথে শিরক নামক এই মহা অপরাধে বান্দাদেরকে লিপ্ত করা। এটা তার লক্ষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এই বিষয়গুলো আলোচনা করেছেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। হারুত মারুত দুইজন ফেরেশতা বাবেল শহরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য। সেই সময়টা ছিল জাদু মন্ত্রের যুগ, জাদু মন্ত্র ব্যাপক হারে ছিল। আল্লাহ তাআলা বলছেন এরা দুইজন কাউকেই জাদু শিক্ষা দিত না, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ তারা বলতো, সতর্ক করতো, ইন্নামা নাহনু ফিতনাতুন, দেখো আমরা কিন্তু ফিতনা, পরীক্ষা স্বরূপ এসেছি, ফালা তাকফুর, কাজেই তোমরা কুফর করিও না। এতদ সত্ত্বেও ইয়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, এতদ সত্ত্বেও তারা এমন কিছু শিখতো যা দ্বারা তারা স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং তার স্ত্রীর মাঝে বিভেদ ছড়াতো, বৈবাহিক সম্পর্ককে নষ্ট করত, বিচ্ছেদ ঘটাতো। ওয়ামা হুম বিযাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা এর সত্য উল্লেখ করেছেন যে এই জাদুর মাধ্যমে তারা প্রকৃতপক্ষে কারো ক্ষতি করতে পারে না নিজেরা স্বয়ংক্রিয়ভাবে, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। সেখানে আল্লাহর অনুমতি লাগে, আল্লাহর অনুমতিতেই হয়, নচেত জাদু মন্ত্রও কাজ করবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা এমন কিছু শিখে যা তাদের শুধু ক্ষতি করে, তাদের কোনো উপকারে আসে না। জাদু মন্ত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আলিমু, তারা জানে, লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা এটাকে ক্রয় করে, এই বিদ্যা করে করে, মানে এটাকে গ্রহণ করে শিক্ষা নেয়, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তার কোনো অংশই থাকবে না। আল্লাহ তাআলা বলছেন যারা জাদু মন্ত্র ক্রয় করে, অর্জন করে, পরকালে তাদের কোনো অংশই থাকবে না। আল্লাহ, পরকালে কোনো অংশ না থাকার মানে কি চিন্তা করে দেখুন। রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো নিয়ামত, দয়া, অনুগ্রহ তার জন্য বরাদ্দ থাকে, সে বিতাড়িত রোদের হবে, সে জাহান্নামে রতন গহ্বরে নিক্ষিপ্ত। এজন্যই আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেক জাদুকর রয়েছে যারা জাদুর মন্ত্র করে এবং তারা দাবি করে জাদু, তারা বলে যে জাদু করা হারাম, কিন্তু এটা যে কুফরি, এটা যে শিরিক, এটা তাদের ধারণা নেই, এটা বিশ্বাস করতে চায় না। শিরিক করলে এটা যদি তারা বিশ্বাস করে এবং এটা যদি বিশ্বাস করে এটা কুফরি হয়, তাহলে তো সে মুসলিম থাকতে পারবে না, ফলে এই সমাজে ওভাবে সে বিস্তার করতে পারবে না, প্রভাব ফেলতে পারবে না, যার কারণে তারা এটাকে এড়িয়ে যায়। হ্যাঁ, কোরআন হাদিসে নিষেধ আছে, এটা একটা অপরাধ, কিন্তু এটাকে শিরিক হিসেবে মানতে চায় না, কুফর হিসেবে মানতে চায়। অথচ এটা এমন অপরাধ যা ব্যক্তিকে কাফের বানিয়ে দেয়, ইসলাম থেকে বের করে ফেলে, এত জঘন্য অপরাধ। সম্মানিত দিনী ভাইয়েরা, এগুলোর মাধ্যমে, জাদুর মাধ্যমে সবচেয়ে বেশি শিকার হয় ভালো সম্পর্কগুলো, স্বামী স্ত্রীর সম্পর্ক, পরিবারের সন্তানগুলো যারা একসাথে বসবাস করে, এগুলো এদের মধ্যে থেকে বাছাই করে মেধাবীদেরকে টার্গেট করা হয়, তাদেরকে বিশেষ করে হিংসা বিদ্বেষ যারা করে তাদের সাথে, বিশেষ করে প্রতিবেশী অথবা অন্যান্য কিছু মানুষ যাদের সাথে কিছুটা ঝগড়া বা মনোমালিন্যতা রয়েছে, তখন তারা এই জাদুর আশ্রয় নিয়ে যাদের সাথে ঝগড়া তাদের পরিবারের বিশেষ ব্যক্তিগুলোকে টার্গেট করে ক্ষতি করে। এগুলো বাস্তবতা আমরা দেখছি বর্তমানে, বাস্তবতা রয়েছে। এই সমাজে কালো জাদু নামের
এর বাস্তবতা রয়েছে, এগুলো করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ কুফরি কাজ। হাদ্দুস সাহির, যারা জাদু মন্ত্র করে, জাদুকরের শাস্তি কি ইসলামের দৃষ্টিতে? লেখক ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন, হাদ্দুস সাহির আল কতল, জাদুকরের শাস্তি তাকে হত্যা করে ফেলতে হবে, কতল করে। জাদুকরের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকারই নাই, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি। জাদুকরের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকারই নাই, ইসলামের দৃষ্টিভঙ্গি। কারণ কি? কুফরুন বিল্লাহ, কেননা এই কাজটি আল্লাহর সাথে কুফরি করা, মুযারিউল কুফর, অথবা একেবারে কুফরির শামিল, কুফরির মতো এমন একটি অপরাধ। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দুস সাহিরি করবাতুন বিসাইফ, যে জাদুকরের হদ বা শাস্তি হচ্ছে তরবারির আঘাত, মানে তরবারি দিয়ে আঘাত করে তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলা, তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা, মানে তাকে হত্যা করা। এটা মারফু সূত্রে এসেছে। তবে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এটা একজন জৈনিক সাহাবী জুনদুব বিন জুনাদা রাদিয়াল্লাহু আনহু তার নিজের উক্তি, মওকুফ সূত্রে এটা বিশুদ্ধ। একজন সাহাবী বলেছেন এবং সেটা প্রমাণিত, সাহাবীর মত। আর সাহাবীরা এই জাতীয় কথা যখন বলেন তখন বুঝতে হবে এটা রাসূলেরই বক্তব্য, রাসূলেরই বক্তব্য। কারণ এটা সাহাবীরা নিজে থেকে বলতে পারেন না। এজন্য কিছু কিছু সাহাবীদের উক্তি রয়েছে যেগুলো হুকুম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তির সাথে মারফু, এটা তার অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য ইসলামের যে চার ইমাম রয়েছেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহু জামিআন, তারা সবাই বলেছেন যে ব্যক্তি এমন জাদু করে যে জাদুতে শয়তানের আশ্রয় নেয়, কুফরি কাজ করে, কুফরি কালাম, কুফরি বাক্য, শিরকি বাক্য উচ্চারণ করে এবং যার মাধ্যমে সমাজের মানুষের ক্ষতি করে, এইরকম জাদুকরকে হত্যা করে ফেলতে হবে। চার ইমাম একমত। আর চার ইমামের তিন ইমাম এই বিষয়ে একমত যে জাদুকর বলতেই যে আছে তাদেরকে হত্যা করতে হবে, ওই জাতীয় জাদুকর অথবা নরমাল জাদুকর। চার ইমামের তিনজন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, তিনজনের মত হচ্ছে এটা। শুধুমাত্র ইমাম শাফিঈ বলছেন যদি জাদুকর এমন হয় সে কুফরি কাজ করে না, মানুষকে হত্যা করা, মানুষের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে না, এমনি হালকা জুলুম বা অত্যাচার বা শাস্তি দেওয়ার জন্য কিছু করে, তাহলে সেই ব্যক্তিকে আর হত্যা করা যাবে না। এটা শুধু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এককভাবে তিনি বলছেন, বাকি তিন ইমাম বলছেন না, এদেরকেও হত্যা করতে হবে। আপনি শুনে আশ্চর্য হবেন, এই যুগের শ্রেষ্ঠ আলেম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি এই মতের পক্ষে সবাইকে হত্যা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার ফরমান জারি করলেন, অমুক এলাকায় তাদের 1 বছর আগে চিঠি লিখে পাঠালেন যে ওই এলাকায় যত জাদুকর নারী পুরুষ রয়েছে সবাইকে হত্যা করে ফেলা। বাজাল ইবনে আবদাহ রাহিমাহুল্লাহ তার থেকে বর্ণিত, তিনি বলছেন, আতানা কিতাবু উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাবলা মাউতিহি বিসানাহ, উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 1 বছর আগে আমাদের কাছে খবর এসেছে, চিঠি এসেছে। তিনি সেই চিঠিতে বলেছেন, উকতুলু কুল্লা সাহির ওয়া সাহিরা, তোমরা প্রত্যেক জাদুকর পুরুষ এবং জাদুকর নারীকে হত্যা করো। সম্মানিত, এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, নিজেরা জাদুর কাজে জড়িত হব না এবং জাদুর মধ্যে বিশ্বাস করব না, জাদু দিয়ে নিজেদের উপর থেকে কোনো ক্ষতি সরানোর চেষ্টাও করব না। জাদু করে ক্ষতি করা, জাদু করার মাধ্যমে নিজের উপর থেকে ক্ষতি সরানো, অপসারণ করা, মানে জাদু দিয়ে চিকিৎসা নেওয়া, এটাও করা যাবে না, কোনোটাই করা যাবে না। সর্বশেষ আজকের আলোচনা শেষ হচ্ছে এই ব্যাপারে আমি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার একটা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি বলছেন, আস-সিহরু নাওআন, জাদু হচ্ছে 2 প্রকারের, নাওআন কুফরুন ওয়া নাওআন উদওয়ানুন ওয়া যুলমুন। এক প্রকার হচ্ছে সরাসরি কুফর, আর দ্বিতীয় প্রকার হচ্ছে সীমা লঙ্ঘন, জুলুম। তিনি বলছেন যেটাতে কুফরি হয় সেটা হচ্ছে আল্লাযী ইয়াকুনু মুতালাক্কাম মিনাশ শায়াতিন, যে জাদুটা নেওয়া হয়েছে শয়তানের কাছ থেকে,
দুষ্ট জিনের কাছ থেকে, ফাল্লাযী ইউতালাক্কা মিনাশ শায়াতিন, যেগুলো শয়তানের কাছ থেকে নেওয়া হয়। শয়তান যেই জাদু শিক্ষা দেয় এটা হচ্ছে কুফরুন মুখরিজুন আনিল মিল্লাহ, এমন কুফরি যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়, মুরতাদ বানিয়ে দেয়। নাউযুবিল্লাহ। ইউক্তালু মুতাআতিহি, যে এরকম জাদু করে, এরকম জাদুর আশ্রয় নেয়, তাকে হত্যা করতে হবে। তারপরে তিনি বলছেন জাদুর দ্বিতীয় প্রকার হচ্ছে সিহরুন লা ইয়াকুনু বিআমরি শাইতান, এমন জাদু যেটা শয়তান বা দুষ্ট জিনের পরামর্শে করা হয় না, লাকিন্নাহু বিআদবিয়া, বিভিন্ন ঔষধের মাধ্যমে, ওয়া তাকির, এবং বিভিন্ন উপাদান, রাসায়নিক উপাদান আর অন্যান্য উপাদান দিয়ে করা হয়, ও আশিয়া হিসিয়া, বিভিন্ন বস্তুগত বস্তুর মাধ্যমে করা হয়। এগুলো ফাহাদান নাওউ লা ইউকাফফার, এই জাতীয় জাদু যদি হয়, ছোটখাটো এই জাতীয় জাদু হয়, তাহলে সে তাকে আর কাফের বলা যাবে না। ওয়ালাকিন ইয়াজিবু আন ইউক্তালা ফাইলুহু, কিন্তু তাকেও হত্যা করতে হবে, তাকে হত্যা করা আবশ্যক। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই কথা বলছেন। চিন্তা করেন, ছোটখাটো জাদুকর যারা, যারা ওই যে বড় ক্ষতি করে না, শয়তানের প্ররোচনায়, শয়তানের বুদ্ধিতে, দুষ্ট জিন বলে পালে না, জিনের পরামর্শে এই কাজগুলো করে না, ঔষধপত্র দিয়ে, রাসায়নিক দ্রব্য দিয়ে, বিভিন্ন উপাদান দিয়ে, ব্যক্তির কাপড় নিয়ে আসে বা চুল নিয়ে আসে, তার ব্যবহৃত কোনো একটা বিষয় নিয়ে আসে, জিনিস নিয়ে আসে, এরকম বস্তু দিয়ে জাদু করে। এইরকমও যদি করে তাকে কাফের বলা যাবে না, কিন্তু সে যেহেতু জাদুকর, ফলে এর হুকুমই হচ্ছে শরীয়তের দৃষ্টিতে যে তাকে হত্যা করতে হবে। এই জন্য তিনিও বলছেন তাকে হত্যা, ফাইন্নাহু, তাকে হত্যা করতে হবে। কেন? দারআন লিফাসাদিহি ওয়া ইফসাদিহি, কারণ সে যে ফিতনা ছড়াচ্ছে, ফাসাদ করছে, এবং সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এর মাধ্যমে মানুষকে এই প্রবণতার প্রতি আহ্বান করছে এবং ক্ষতির মাত্রা বৃদ্ধি করছে, এইটাকে বন্ধ করার জন্য তাকে হত্যা করতে হবে। অতএব সম্মানিত দিদি ভাইয়েরা, আমাদেরকে এই বিষয়ে সতর্ক। জাদু এটা কোনোভাবেই আমরা যেন সহনীয় মনে না করি, জাদুকরের সাথে কোনোভাবেই যেন আপোষ না করি, জাদু মন্ত্র যারা করে তাদেরকে যেন কোনোভাবেই আমরা আশ্রয় প্রশ্রয়, সাহায্য, সহযোগিতা, সমর্থন না দিই। তাহলে আপনিও তাদের হত্যা করতে পারেন। যে অন্যায় করে আর যে অন্যায় প্রশ্রয় দেয়, সহযোগিতা করে, তারা সমান হয়। তারা সমান হয়। যে বিদআত করে আর যে বিদআতে আশ্রয় প্রশ্রয় দেয়, বিদআতিকে সমর্থন দেয়, তারা সমান, তাদের অপরাধ সমান, রাসূল ঘোষণা করেছেন। কাজেই আমরা সতর্ক, জাদুকে না বলি, কালো জাদুকে আমরা না বলি, সমাজে জাদুকরদেরকে অ্যাভয়েড করে চলি, আমাদের ছেলে মেয়েদেরকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে সতর্ক করি, এগুলো থেকে আমরা নিজেরা বিরত হই, অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আকাদা উকদাতান ফাকাদ সাহারা ওয়া মান সাহারা ফাকাদ কাফার, যে ব্যক্তি এইভাবে গিট্টা লাগালো সে জাদু করলো, আর যে জাদু করলো সে কুফরি করলো, সে কুফরি করলো। যদিও এই হাদিসের সনদে মাকাল, সমস্যা রয়েছে, সনদগতভাবে সমস্যা রয়েছে, কিন্তু অন্যান্য দলিলের প্রেক্ষিতে এটার বাস্তবতা রয়েছে, যেগুলো আমরা একটু শুনে আসলাম কোরআনের আয়াত এবং অন্যান্য হাদিস থেকে। যারা জাদু করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম অবধারিত হয়ে যায়। আজকে সর্বশেষ হাদিস, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। মুদমিনু খামরিন, যারা মদ্যপ, মদ পানে অভ্যস্ত, নাউযুবিল্লাহ, এরকম ব্যক্তি, তার জন্য জান্নাত নাই। ওয়াকাতিউ রাহিমিন, দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এইরকম ব্যক্তি, আত্মীয়তার সম্পর্ক, বাপকে মানে না, পরিচয় দেয় না, বাপ নিজে এখন প্রফেসর, ভার্সিটির টিচার, বড় ব্যবসায়ী, গার্মেন্টসের মালিক, টাকার মালিক, তার বাবা থাকে গ্রামে, বাবাকে মূল্যায়নই করে না, পরিচয় দেয় না, তার ফ্রেন্ড সার্কেলের সামনে নিয়ে আসে না, তার মান সম্মান যাবে, রক্তকে অস্বীকার করে, সম্পর্কই রাখে না, ভাই বোনদের সাথে সম্পর্কই রাখে না, চাচা, মামা, খালু, চাচাতো ভাই, মামাতো ভাই, কাছাকাছি থাকে কিন্তু একেবারে সম্পর্ক নষ্ট করে রাখে। এরকম রক্তের সম্পর্ক যারা নষ্ট করে, এরা জান্নাতে যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বোন ছিল, তিনি আত্মীয়তা সম্পর্ক চলতেন। প্রিয় দিনী ভাইরা,
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা একটা গোপনীয় বিষয় না। আপনি যদি চান কোরআনের আয়াত দেখতে, আপনি অসংখ্য আয়াত দেখবেন, অসংখ্য, একটা দুইটা না, অসংখ্য আয়াত দেখবেন যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। ৩ নম্বরে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মুসাদ্দিকুস জাদু মন্ত্র স্বীকার করে, বিশ্বাস করে, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা এরকম ৩ শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহ এর আলোকে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে জাদু, শিরক, অন্যায়ভাবে হত্যা করা এবং অন্যান্য যত কবিরা গুনাহ রয়েছে, এই সব ধরনের বড় অপরাধ থেকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের জীবনে ছোটখাটো যে অপরাধগুলো আমরা করে থাকি, আমাদের দ্বারা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো থেকেও যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আমি শুরুতে ২টা হাদিস বলেছিলাম। তার মধ্যে একটা হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন নাই। এটা আমভাবে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ইয়াকি ওয়া মুফতিরাতিজ যুনুব। হে আয়েশা, তুমি সতর্ক থাকো ছোট ছোট পাপ থেকে। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। কেননা এগুলোর জন্য আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। নবীর সুন্নাত অনুপাতে আমল করার তৌফিক দান করুন। যাবতীয় অন্যায় পরিহার করে চলার তৌফিক দান করুন। আমাদেরকে সৎ চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। উত্তম নৈতিকতার গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام. আসিয়া এই মাসে